জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে মাহেশে লোকারণ্য দূর দূরান্ত থেকে ভক্তরা জড়ো হয়েছেন। হুগলির শ্রীরামপুর মাহেশের স্নানযাত্রা ঐতিহাসিক ৬২৮ বছরের পুরনো। স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই সাজো সাজো রব, প্রচুর ভক্তের আগমন হয়েছিল মাহেশ জুড়ে। এ প্রসঙ্গে শ্রী শ্রী জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, যুগ যুগ ধরে আমাদের এই মাহেশের স্নানযাত্রা চলছে। প্রতিবারের মতো এদিনও সকালে জগন্নাথ দেবের বিশেষ পুজো অর্চনার পর মূল মন্দিরের পার্শ্ববর্তী স্নান মন্দিরে স্নানযাত্রা উৎসব পালিত হয়। এদিন হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ২৮ ঘড়া গঙ্গাজল এবং ১.৫ মণ দুধ দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। আজ জগন্নাথ দেব গজবেশ ধারণ করে ভক্তদের দর্শন দেবেন। মাহেশের জগন্নাথের স্নানযাত্রা সম্পর্কে আর কি বললেন পিয়াল অধিকারী শুনে নেব। মাসের পূর্ণিমা তিথিতে আজ মাহেশে ঐতিহাসিক ৬২৮তম স্নানযাত্রা উৎসব আমরা কিছুক্ষণ আগেই মহাসমরায় পালিত করলাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনাকে ২৮ ঘড়া গঙ্গা জল এবং ১.৫ মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন। আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয়, আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয়। আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা ক্রিয়াকর্ম, অভিষেক স্নান, সমস্ত রকম আমাদের পূজা ক্রিয়াকর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমরা ২৮ ঘড়া গঙ্গা জল এবং ১.৫ মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে, তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি। এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক রাত সকাল ৯টার সময় আমরা গজবেশে ধারণ করাবো। আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করবেন। আমাদের সারাদিনব্যাপী পুজো অর্চনা চলবে। আমরা বিকেল ৪টের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর ১২টার সময় আমাদের গজ ভোগ হবে। ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন, কারণ উনি গজবেশে আজকে ধারণ করছেন এবং ঠিক সন্ধ্যা ৬:৩০ নাগাদ আমাদের এই স্নান বেদি থেকেই মহাপ্রভু উনি গজবেশেই উনি দর্শন দেবেন এবং আজকে ৬:৩০টার সময় সন্ধ্যা আরতি আমাদের স্নান বেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে এবং মাহেশের যে প্রসিদ্ধ শীতল ভোগ, যেটা হাতিপায়া লুচি নামে প্রসিদ্ধ, সেই হাতিপায়া লুচি এবং অন্নভোগ আমরা মহাপ্রভু স্নান বেদিতেই সন্ধ্যাবেলায় আমরা মহাপ্রভুকে নিবেদন। কাল থেকে আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আজকে রাত্রি ৮টার সময় মহাপ্রভুকে পণ্ডি যাত্রা করে আমরা গিয়ে আমরা প্রবেশ করাবো। তারপরেই আমরা যে রুদ্রদ্বারে মহাপ্রভু চলে যাবেন। আগামীকাল থেকে আমাদের অনবসরকাল বলা হবে। এই অনবসরকালে আমাদের কোনো কোলাহল চলবে না, কাঁসর ঘণ্টা বাজবে না। আগামী ১৫টা দিন আমাদের এই অনবসরকালে থাকবে। এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে, আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর, যিনি অঙ্গরাগ সাধন করেন, সব কিছু তিনি পবিত্রভাবে বট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন। আগামী ৫ই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি, সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে। সেই দিন নবযৌবন উৎসব হয়। আমাদের মাহেশে হয় নবযৌবন, আমাদের নবকলেবর হয় না। আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু এবং আগামী ৫ এবং ৬ জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মাহেশে। হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠা, অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদানের মাধ্যমে আমাদের নবযৌবন উৎসব হবে এবং আগামী ৭ই জুলাই মাহেশে ৬২৮তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করব। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.